আজ আমি দুপুরে ডাল, মাছ, ভাজি এইসব বানিয়েছি ভাতের সঙ্গে। তো আজ আমার রান্না করতে দেরি হয়েছে, তাই আমি সব রান্না একসঙ্গে শুরু করে দিয়েছি। এই তো ভাত বসিয়েছি, এপাশে ডাল বসিয়েছি, এদিকে মাছ। তো ভাত হচ্ছে, ভাতের মতো ডাল সিদ্ধ হচ্ছে, আমি এদিকে মাছটা বানিয়ে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ পুরো ভাজা হয়নি, আরও কিছু বাকি আছে। তো মাছগুলো ভেজে নিয়ে আগে মাছটা বানাবো। এই মাছে দেওয়ার মশলাপাতি রেডি করে রেখেছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার তেলে ফোড়ন দিলাম, তেজপাতা, পাঁচফোড়ন, আর দেবো কি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কেটে রাখা সবজি। আমি মাছে কোনো আলু ব্যবহার দিইনি, শুধু এই সবজি দিয়েই মাছ রান্না করব। এবার সব মশলাগুলো মাছের ঝোলে দিয়ে দিচ্ছি, সবজির মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। আদা কুচি, আমি মাঝে মাঝে এইভাবেই রান্না করি, আলুর ব্যবহারটা কম করার চেষ্টা করি। এবার কষানো হয়ে গেছে, আমি এবার কিছু জল দিয়ে দিলাম, আর ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। তো এবার মাছটা হতে থাক। এবার আমি এটা আমার বাগানের কারি পাতা, তো এটা দিয়ে আমি ডাল ফোড়ন দেব। মাছটা হোক, এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা প্যানে তেল, একটু কারি পাতা আর সর্ষে জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা সব ফোড়ন দিয়ে ডাল বানিয়ে নিলাম। তো আমার ভাত হয়ে গেছে, ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজিটা বানিয়ে নেব। বটবটি কেটে রেখেছি, বটবটি ভাজি বানাবো। তো এবার ভাজিটা ভাজি হতে হতে এদিকে আমার ডাল তো হয়ে গেছে। এবার মাছ রান্নাও হয়ে গেছে, আমার মাছের ঝোলটাও হয়ে গেছে।
হলো আজকে আমার রান্না, ডাল, মাছের ঝোল, ভাজি। ঘরে একটু দই ছিল, একটু দই এই দিয়েই